আজকে আমি রান্না করব চিকেন চাউমিন। ওর জন্য প্রথমে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে। এখন আমি চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা আমি দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু লবণ ছিটিয়ে দেব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। চাউমিনটা নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমি চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু নিয়েছি, কারণ এখানে আমি মাংসতে দেওয়ার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা কুচি আর জিরে বাটা, লঙ্কা বাটা সব একসাথে বেটে নিয়েছি। একটা ডিম নিয়েছি। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, নামিয়ে দিয়ে গাজরও দিয়ে দেব। ভালো করে একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা করে লবণ দিয়ে, হালকা করে হলুদ দিয়ে, ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। আমি ওগুলো নামিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। ডিমটার মধ্যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দেবো, নাড়াচাড়া করে দেবো। করে লবণ দিয়ে দিলাম, করে হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি বাকি যে আলুগুলো ভেজে রেখেছি ভালো করে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন আমার চাউমিন হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে করে খেতে পারেন, খুব সুন্দর হবে। আমার রান্না কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন।